সসটা আমার জাল করা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু বেশি একটা বড় না, তারপর দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টলই বসেছে এখানে। আচ্ছা, রেশমি চুড়ি দেখলে কেন জানি আমার মাথাটা একেবারে নষ্ট হয়ে যায়। আর কি, যেহেতু বিকেলবেলা ভাজা একটা ঝাল চিতই পিঠা আর একটা হচ্ছে ডিম চিতই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে আমি আপনাদের সাথে কী কী শেয়ার করব সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। দেখতেই পাচ্ছেন কয়েক ধরনের সবজি নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি, কারণ আজকে আমি স্যুপ বানাবো। চিংড়ি দিয়ে ভেজিটেবল স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেজন্য আজকে আমি চিংড়ি দিয়ে ভেজিটেবল স্যুপ রান্না করছি। আজকে অনেক দিন পর মনে হলো যে একটু স্যুপ রান্না করে খাই। এমনিতে তো সচরাচর রান্না করা হয় না, কিন্তু বিভিন্ন ধরনের সবজি দেখলে তখন স্যুপের কথা খুব বেশি মনে পড়ে। বিভিন্ন ধরনের রং বেরঙের সবজি দিয়ে স্যুপ রান্না করলে দেখতে যেমন ভালো লাগে, আবার খেতেও অনেক ভালো লাগে। চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, আর এই তো সব ধরনের সবজি কাটা শেষ। এখন জাস্ট রান্না করব। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সামান্য রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। যেই সবজিগুলো একটু শক্ত টাইপের সেগুলোকে আগে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অবশ্য সবার প্রথমে দেওয়া উচিত ছিল। স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন সবজিটাকে আরেকটু ভাজবো। সবজিটা আমার প্রায় হয়ে গেছে। তো এখানে আমি 3 চামচের মতো কর্নফ্লোর নিয়ে ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি। স্যুপের সবজিটিকে আসলে খুব বেশি জাল করতে হয় না, জাস্ট একটা বলক আসলেই নামিয়ে ফেলতে হয়। তো বলক আসার সাথে সাথে আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিয়েছি, আর এখন কর্নফ্লোরটা দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো। খুব বেশি জাল করলে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যায়, আবার কালারটাও নষ্ট হয়ে যায়। তবে সবজির রং এবং স্বাদ দুটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করছি। সকালে নাস্তাটা করেই বেরিয়ে পড়লাম মেয়ের সাথে, কারণ বাইরে একটা কাজ ছিল আমার। তো এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম যে এই পার্কটাতে মেলা বসেছে, তাই ভাবলাম যে যাওয়ার পথে মেলা থেকে ঘুরে যাব। পার্কটা কিন্তু খুব বেশি একটা বড় না, তারপরও দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টলই বসেছে এখানে। কাছেই যেহেতু স্কুল কলেজ আছে, তাই স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে এখানে বেশি দেখা যাচ্ছে। মেলা দেখলে আমার ভীষণ ভালো লাগে। কোনো কিছু কিনি বা না কিনি, কিন্তু মেলায় ঘুরতে অনেক ভালো লাগে।
এখানে নানা রকম পিঠাও নিয়ে বসেছে দেখা যাচ্ছে, কুলি পিঠা, চিতই পিঠা। এই যে এখানে কয়েক পদের চিতই পিঠা দেখা যাচ্ছে, একটা ঝাল চিতই পিঠা আর একটা হচ্ছে ডিম চিতই পিঠা। এরকম রঙিন চিতই পিঠা আমি আজকেই প্রথম দেখেছি। আমার কাছে পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগছে ঠিক আছে, কিন্তু আমি এগুলো খেতে পারবো না। চিতই পিঠা আমার কাছে সবসময় সাদাটাই ভালো লাগে। যখন আমার ছেলেমেয়েরা খুবই ছোট ছোট ছিল তখন আমি এই পার্কটাতে প্রতিদিন এসে হাঁটাহাঁটি করতাম, কারণ এই পার্কটার পিছনেই কিন্তু আমার ছেলেমেয়েদের স্কুল ছিল। সেজন্য এখন পুরনো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। এদিকে আছে মেয়েদের ড্রেস কালেকশন আর এদিকে আছে গৃহিণীদের কিচেন কালেকশন। এগুলো দেখলে শুধু কিনতে ইচ্ছে করে আসলে। আর এই সেটটাতে আছে কাচের চুড়ি। কাচের চুড়ি আমার ভীষণ পছন্দের। কাচের রেশমি চুড়ি দেখলে কেন জানি আমার মাথাটা একেবারে নষ্ট হয়ে যায়। স্কুল কলেজের মেয়েরা কাচের চুড়ি নেওয়ার জন্য এখানে এত ভিড় জমিয়েছে, মানে ওদেরও ভীষণ পছন্দের। বাইরে বের হয়েছি, ফুচকা তো খেতেই হবে। এটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলার কিন্ডারগার্টেন স্কুল। এখন বুঝেন, এই সাইডটাতে যখনই আমি দাঁড়াই পুরনো স্মৃতিগুলো একদম মাথাচাড়া দিয়ে ওঠে। জলপাইয়ের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, আর সব ধরনের আচার টাচারও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। শুধু সসটাই বাকি ছিল, তো আজকে আমি জলপাইয়ের সস বানিয়ে ফেলবো। এই জলপাইগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগছে না, একদম ছোট ছোট আর একেবারে কচি কচি। আমাদের বাজারটাতে আসলে কোথাও কোনো আর জলপাই বসেনি, শুধু একটা দোকানেই বসা ছিল। সেখান থেকেই এখন বাধ্য হয়ে এই জলপাইগুলো কিনে নিয়ে আসলাম। জলপাই সসে শুকনো মরিচের বদলে আজকে আমি কাঁচা মরিচটা ব্যবহার করব। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 2 চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম, তাই জাল করতে একটু বেশি সময় লাগবে। কর্নফ্লোরটা গুলিয়ে নিচ্ছি ঠান্ডা পানিতে। এখানে আমি প্রায় 5 চামচের মতো কর্নফ্লোর নিয়েছি। 1.5 কেজি জলপাইয়ে আমি 5 চামচের মতো কর্নফ্লোর ব্যবহার করেছি। এতেও যদি সসের ঘনত্বটা না হয় তাহলে আরও 2 চামচের মতো দিয়ে দেব। সসটা আমার জাল করা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। সসটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন জারে ভরে নেব। যদি অনেক দিন পর্যন্ত সস ঘরে রেখে খেতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন সবাই। আমি ব্যবহার করি নাই, কারণ আমি খুব বেশি দিন রাখবো না, 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে আমি খেয়ে ফেলবো।
জোর করে খাবো না, অবশ্য খাওয়া হয়ে যাবে আর কি, যেহেতু বিকেলবেলা ভাজা পোড়া একটু খাওয়া হয় মাঝে মাঝে। আবার পেয়ারা মাখাতেও একটু সস দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। জলপাইয়ের সস যেহেতু বানিয়েছি, তাই ভাবলাম ফুলকপির বড়াও বানিয়ে ফেলি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। ফুলকপিগুলো গরম থাকতে থাকতেই সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, যাতে ফুলকপির গায়ে খুব ভালো করে বসে যায়। তো এই তো বিকালের নাস্তাটা আমার একদম রেডি। জলপাইয়ের সস দিয়ে ফুলকপির বড়া খেতে খুব ভালো লাগে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।